নিজের হাতে আমার শাশুড়ি মৃত্যু হয়েছে, আর আজকে আমার পুত্রের বউরা আমার এক নালা ভাত দিতে চায় না। মারামারি হয়, আবার গালাগালি হয়, আবার ফালাফালি হয়, কোনটা না হয়, আবার ভালোবাসা হয়। তাইলে একটা খারাপ কথা বলি, বেয়াদবি মাফ করবেন। মহিলারা রাগ হইলে হয় বেশ্যা, আর পুরুষরা রাগ হইলে হয় বাদশা। আশিককে 2 দিন পর মধু খাইয়ে সাইজে দেবে, পরবর্তীতে আবার আপনার কাছে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখানে তো চার ব্যবসা করেন, মানে চা বিক্রি করেন আর কি। তো আপনার এটা দিয়ে সংসার চলে? চলে, ভালো মতোই চলে? ভালো মতোই চলে। আপনার ছেলে মেয়ে কয়জন? 5 জন। তারা কি করে? তারা তাকে বিয়ে দিয়ে দিছি, তাকে পথ তারা খুঁজে নিছে, তারা ব্যবসা বাণিজ্য করে, নিজেরা সংসার চালায়। আপনার মতে যারা বিয়ে করছে নতুন, তাদের কয়জন বাচ্চা কাচ্চা হইলে মানে ভালো হয়? এখন মতে তো আমি জানি একটা বাচ্চাই তাদের সংসার ভালো চলে। আমরা যেরকম 5টা সন্তান দিছি, তারা 5টা সন্তান দিয়ে সংসার চালাইতে পারবেন আমাদের মতন। 2টা হইলেই তারা থিয়ে চলে যাবে। আর আমরা তো কোলে পিঠে করিয়া মানুষ করছি, এই পানি কাদা দেহি নাই কিছু না, অনেক কাজ কাম করে তাকে খাওয়ানো লাগছে, তারপর মানুষ করছি। এখন তো বউরা তা করবে না। বউগো যদি ভাত কাপড়টা ধুইতে কই, তাহলে স্বামীর উপর অত্যাচার চলে। আর আমাকে তো তা ছিল না, আমরা নিজেরা কাজ কাম করছি, তারপরেও শাশুড়ি শ্বশুর গোর খেজমত করছি। নিজের হাতে মাটি দেওয়াইছি, নিজের হাতে আমার শাশুড়ি মৃত্যু হয়েছে, আর আজকে আমার পুত্রের বউরা আমার এক নালা ভাত দিতে চায় না। তাহলে এখন কিভাবে তাদের সাথে আমাদের সাথে মিশবে বলেন? আপনি তো সুস্থ আছেন? আমি তো আল্লাহর নাম নিয়ে সুস্থ আছি। এখন দেখা যায় যে এখন যে আমরা পরিবারগুলো দেখি, ছোট পরিবার, সেই পরিবারে স্বামী স্ত্রী আর তাদের একটা বাচ্চা থাকে, তারপরেও দেখি যে তারপরে তাদের অভাব ছাড়ে না, প্লাস অসুস্থতাও ছাড়ে না, মানে আবার বাসায় কাজের বুয়াও রাখে। এই বিষয়ে আপনার মতামত? এ বিষয়ে আমার মতামত তেমনটা না। আমার মতন যদি হইতে পারে, তাহলে আমি বুঝি যে সে আমার মতন ভালো কাজ কাম করে। কারণ তারা আমার মতন না, এর জন্য আমার সাথে কারোর সাথে বনে না। স্বামীর যখন লুঙ্গিটা ধুইতে পারে না, আর আজকে আমি স্বামীরা রাইন্দা উজুর পানিটা আউগাইয়া দিই, আমার মতন মহিলা আর একজন হয় না কেন? আমার তো দেখে তার একজনের শিক্ষা হবে, সে হয় না কেন? সে এই স্বামীরা থুইয়া যে স্বামী আবার একটু ইনকাম বেশি করতে পারে, তার কাছে চলে যায়। আমরা তো বাচ্চা কাচ্চা দেখিয়া তাকে মুহের দিকে তাকে আমরা যাইতে পারিনি। কি চাচা কি আপনাকে সুখে রাখতে পারছেন? সুখেও আছি, দুঃখের সময় আছি, ঠিক আছে। তার বিপদ আপদে আমি আছি, আমার বিপদ আপদে সে আছে, অন্য কেউই নেই। কাজ কাম করবো, মোটা চাইল মোটা কাপড় এই পিনমু, এইটা আমাকে শেষ। আইসি লাল কাপড় পরিয়া, যাবো সাদা কাপড় পরিয়া। আমরা ওই বিলাসিতার ভিতরে নাই। এখন বাইরে কার কয় টাকা ইনকাম আর কার কয় টাকা বিলাসিতা লাগে, অত বাবা আমি জানবো না। আপনাদের মানে আদি বাড়ি কোথায়? আমাদের আদি বাড়ি বরগুনা, পাথরকাটা, গ্রাম কালমাগা। আর চাচার? একই জায়গা। আপনার একই এলাকার? একই এলাকার। আপনাদের বিয়ে কি বাসা থেকে দেওয়া হয়েছিল? ফ্যামিলি থেকেই দিয়েছে। এখানে কত বছর ধরে আছেন? আমি এই জায়গায় আছি যে আমার বয়স যে সময় 6 বছর, তখন আইছি এই এলাকায়। চাচার সাথে আপনার ঝগড়া হয়? হ্যাঁ, সারাদিন হইতে থাকে, মারামারি হয়, আবার গালাগালি হয়, আবার ফালাফালি হয়, কোনটা না হয়, আবার ভালোবাসা হয়। ঝগড়া না থাকলে ভালোবাসা হয় না? ভালোবাসা হয় না। ছোটবেলায় একভাবে মারামারি গালাগালি খেমো ঝগড়া বিরাট সবই হয়। আপনার কাকা একটু মুখ চালায় বেশি। ঝগড়াটা কত দূর পর্যন্ত ঠিক আছে? আধা ঘন্টা, আধা ঘন্টা। আমরা এখন তো দেখি যে একটু ঝামেলা হইলেই আর কি একবারে ছাড়াছাড়ি পর্যন্তই চলে যায়। হ্যাঁ, এই বিষয়ে আপনি কি? আমার দ্বারে নামত এখন ঝগড়া কর্ম, এখন আসবে ওই যে ভাত দেবো, খাবে, ঠান্ডা শেষ। আপনাদের মধ্যে ঝগড়া হইলে কে আগে আর কি মানে ভুল স্বীকার করে? স্ত্রী আগে করতে হয়। স্বামীরা নত করতে হলে স্ত্রী আগে করবে, স্বামী তো আর করবে না। স্বামী তো আজকেরা যাতে স্ত্রী না করে, আজকেরা স্বামী থুই আর এক জায়গায় চলে যাবে। আমি ফের দেমাক আছে। মেয়েরা যদি রাগ হয়, তাহলে একটা খারাপ কথা বলি, বেয়াদবি মাফ করবেন। মহিলারা রাগ হইলে হয় বেশ্যা, আর পুরুষরা রাগ হইলে হয় বাদশা, ঠিক আছে। তা আমরা সেই মহিলা,
তা আমি তাগের সাথে কেন জেদ দেখাবো? আল্লাহ পাক তো আমাকে দুইজনের সৃষ্টিকর্তা দিয়েছে, তাহলে আমরা তাগের সাথে রাগ দেখাই কি করবো? এখন তো আমরা দেখি দোয়া করি যেন আল্লাহ আমারে যেন ওই স্বামী আমারে পাড়াইয়া মাটি দিতে পারে, এই হচ্ছে আমাকে শেষ কথা। না, আমরা তো এখন দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ফ্যামিলিতে ঝগড়া হয়, পরিবারে যদি ঝগড়া বাঁধে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে তো মেয়েরা একদমই না, ওরা ভুল স্বীকার করবেই না। কোন কারণে বলেন? যে আপনার স্ত্রী আপনি ভরণ পোষণ দিতে আছেন, তারপর তার বিলাসিতা হচ্ছে না, এখন ওই আশিকের সাথে আপনার সাথে করিয়া আশিকের সাথে চলে যাব কেন? আশিক একটু বেশি দেখাইছে, কি বলছি? এর জন্য আপনারে ভালো লাগতেছে না, আশিকরে ভালো লাগে। আশিক তো 2 দিন পর মধু খাইয়ে সাইজে দেবে, পরবর্তীতে আবার আপনার কাছে আসবে। তাহলে আপনার মত হচ্ছে যে আগে মেয়েকে নত হতে হবে? জি, মেয়েদের নত হইতে হবে, সম্পূর্ণ পরিপূর্ণ যদি স্বামী চাই দিতে হবে, দিলে স্বামীও সেই অন্যদিকে নজর দেবে না। আমরা এখন তো আরেকটা বিষয় দেখি, সেটা খুব বড় একটা সমস্যা। আমরা দেখি যে স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে বা দুইজনই কাজ করে। আপনারা তো দুইজনই কাজ করেন। এখন যারা বাইরে যে কাজ করে, দুইজনই স্বামী স্ত্রী কাজ করে, তাদের দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরে সম্পর্ক করে ফেলায়, তারপরে স্ত্রীর সময় দিতে পারে না, ঠিক আছে, আর স্বামী স্ত্রীর সময় দিতে পারে না, এর জন্য অফিসে দুইজনে গোছাই নেয়, এই হইছে। আর আমরা তো ধরেন দুইজনে খাটি, একজনের টাকা ডাইনে রাখি, একজনের টাকা খরচা, দুইজনের টাকা। কেন? আজকের আমার একটা বিপদ আসলে তার টাকা দিয়ে আমার কাজে লাগবে, তার একটা বিপদ আসলেও তার কাজে লাগবে, অথচ আমরা দুইজনে স্বামী স্ত্রী ইনকাম করি। আপনারা দুইজনই ইনকাম করে, এখানে আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই, আরো সুখে আছেন। কিন্তু আমরা তো এখন দেখি সেটা তো একবারে তারা ইনকাম বেশি করতেছে কিন্তু সুখে নেই। এরকম পারবে না এই হাজার হাজার মহিলা কেন আর পুরুষ কেন, আমাকে মতন কেউ এরকম পারবে না, ঠিক আছে? মেয়েদের কি চাকরি করা ঠিক আপনার মত? আমার মতে ঠিক না, আবার ঠিক আছে। স্বামীর হেল্প করার জন্য স্ত্রীর একটু পাশে করিয়া করতে হবে, করলে স্ত্রীও বুঝবে, স্বামীও বুঝবে, 2টা টাকা সঞ্চয় করতে পারবে। বাচ্চা কাচ্চা 2টা হইলে তাদের জন্য সঞ্চয় করে থইতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা যদি না করি, আমরা বাইরে নজর দিই, তাহলে আমরা মানুষ জীবনে হবে না, বাচ্চা কাচ্চা ওই রকম হবে, নেশাখোর করবে, এরা এই পথে যাব। আপনার মতে সুখে থাকতে হলে কি করতে হবে বা কি করা উচিত? দুজনের উভয় পক্ষে সমান থাকতে হবে, উভয় পক্ষে দুজনের সমান থাকতে হবে, স্বামীরও থাকতে হবে, স্ত্রীরও থাকতে হবে। এখন আপনার ছেলে মেয়েদের, আপনার না এমনি ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে তাদের কত বয়স বা কেমন বয়স হওয়া উচিত বা তাদের কি করা উচিত? এখন আমাদের বয়স নিয়ে তো হবে না, এখনকার বয়সে তো ধরেন 20 বছর 18 বছর হইলে মেয়েদের ভালো হয়, হ্যাঁ। আর মেয়েদের আবার 18 বছর 20 বছর হইলো ওই মেয়েরা আমাকে মতন সহ্য করতে পারবে না, ঠিক আছে? আর ছেলেদের তো 25 বছর হইলে ঠিক মতন বুঝবে, কিছু বুঝছেন? আর আমাকে মতন তো আমরা তো 12 বছর কালে বিয়ে হয়েছে, তাও আমরা কোনো হাসপাতালের দরজায় এখনো যাইনি। আমার 2টা ছেলে বউ আছে, তাগেও না, আমার 3টা মেয়ে, তাগেও না। কোনো ওই অপারেশন সিজারের কোনো কথাই নেই আমাদের ভিতর নাই। আমি যতদিন বাইসে আছি, ঠিক আছে, আল্লাহ রসুলের নাম নিয়ে আপনাকে দ্বারে দোয়া করেন যে মুরব্বী যতদিন বাইসে আছে অতদিন কোথাও কেউ যাবে না, আর পারবেও না যাইতে, আল্লাহর উপর ভরসা আছে। ঠিক আছে চাচি, অনেক ধন্যবাদ। আপনার অনেক ইনফরমেশন শুনলাম, অনেক কথা শুনলাম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দোয়া করবেন। আচ্ছা, আমাদের জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ সফল করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।